শুধু যাদবপুরের মানুষের গর্ব নয়, যারা স্বাধীনতা সংগ্রামের স্বপ্ন দেখেছিলেন, যারা মনে করেছিলেন এই বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠুক স্বাধীনতার আন্দোলনের মধ্য দিয়ে, তাদের সকলের কাছে এটা দুঃখের, বেদনার, যন্ত্রণা। আমি মনে করি যে সরকারের যদি কোনো রকম বিবেচনাবোধ থাকে, ভালোবাসা থাকে একটা প্রতিষ্ঠানের প্রতি, স্বদেশী আন্দোলনের প্রতি, তাহলে এর বিচার তারা করবেন। অর্থাৎ এই ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন এটা কভার করছিলাম, মুহুর্মুহু আন্দোলনকারী তারা বাইরে অপেক্ষা করছিলেন, এমনকি এর ওপরে পর্যন্ত উঠে গিয়েছিলেন, ডিম ছোড়া হচ্ছিল, জলের বোতল ছোড়া হচ্ছিল, তার মধ্যেই এই যে লোহার কাঠামোটা হঠাৎ এসে নিচে পড়ে। এবং তারপর যেটা জানা যায় যে এটা এখানেই ছিল, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে জড়িত, ঐতিহ্যের সঙ্গে জড়িত, সেই এমব্লেম এইভাবে মাটিতে পদদলিত হয়েছে। এবং তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক তারা ক্ষোভ প্রকাশ করছেন যে এটা কি আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে পদাঘাত করা, এটা কি ধরনের আন্দোলন, প্রশ্ন তুলছেন তারা। একেবারেই ছবি আপনারা দেখতে পেলেন যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের এই আন্দোলন নয়, তার পাশাপাশি একেবারে প্রতীকেও কিন্তু হাত পড়েছে এবং সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীকের খণ্ড অংশ কিন্তু মাটিতে পড়ে রয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটছে ছাত্র আন্দোলনের নামে? অধ্যাপকরা তারা কিন্তু এবার এই প্রশ্ন তুলছেন। বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর এইচবি চত্বর, যেখানে বাম ছাত্র সংগঠন তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। সরাসরি ব্যারিকেড ভেঙে তারা এগোতে চাইছেন এবং তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং একেবারে এইচবিতে চূড়ান্ত এখন দেখা যাচ্ছে যে উত্তেজনার পরিস্থিতি এবং লাল পতাকা হাতে পুলিশের সঙ্গে দফায় দফায় দেখছি উত্তেজনার পরিস্থিতি। দেখতে পাচ্ছি পুলিশ আটকানোর চেষ্টা করছে ব্যারিকেড এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। সম্পূর্ণভাবে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এইচবির সামনে। আমরা দেখছি যে ইতিমধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি পুলিশের সঙ্গে এবং ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ব্যারিকেড ভেঙে এগোনোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবং ইতিমধ্যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি, ধস্তাধস্তি পুলিশের সাথে এবং বলতে বলতে ব্যারিকেড ভেঙে গেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি যাদবপুর এইচবির সামনে উত্তেজনা, ব্যারিকেড ভেঙে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ধস্তাধস্তির পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ব্যারিকেড ভেঙে গেছে। ওদেরকে আটকাতে পারছেন না কেন? গুন্ডাদেরকে আটকাতে পারছেন না? ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন, আর গুন্ডাদেরকে আটকাতে পারছেন না। হ্যাঁ, ওদেরকে আটকাতে এটা কে? বিজেপি কে? নাম কি আছে? নাম কি? দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, এখানে পুলিশের সঙ্গে ব্যাপক কালকে কোথায় ছিলেন? বলতে বলতে পুলিশ কিন্তু এগিয়ে আসছে আমরা দেখছি পুলিশ এগিয়ে আসছে। ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে যাদবপুর এইচবিতে। পুলিশ কিন্তু দেখা যাচ্ছে দেবাঞ্জন আমরা দেখতে পাচ্ছি, পুলিশ কিন্তু ইতিমধ্যে দীপশিতা ধরকে আমরা দেখছি আটকানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি, পুলিশ এগিয়ে এলো। বাম ছাত্র যারা রয়েছে তাদেরকে কিন্তু এক প্রকার পুলিশ ধাক্কা মেরে ওদের জিজ্ঞেস করুন, মহিলা পুলিশ এখানে আছে, একটা মহিলা পুলিশ কিসের জন্য লাঠিচার্জ করছেন? কিসের জন্য? এই যে এই সিলটা দেখছো না, এই সিলটা আসলে শুভেন্দুকে রক্ষা করার সিল। এই সিলটা আসলে এবিভিপিকে রক্ষা করার সিল। কালকে রাত্রিরে যখন বিজেপির গুন্ডারা এখানকার বিজেপি বিধায়িকার নেতৃত্বে আগুন লাগাচ্ছিল যাদবপুরে, তখন এরা ঘুমোচ্ছিল। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি এবং অনেকেই অবস্থান করার জন্য বসে পড়ছেন। তাদেরকে ঠেলে
এইচবির ভেতরে ঠেলে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই গলির ভেতরে। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি হয়ে রয়েছে এবং বলতে বলতে আমরা দেখছি আহত হয়েছেন একজন গুরুতর আহত হয়েছেন। গুন্ডা পুলিশ ধিক্কার, গুন্ডা পুলিশ ধিক্কার, গুন্ডা পুলিশ ধিক্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।